এখানে জলটা পড়বে, গাছের উপর দেবে, এখানে পড়বে। নবদ্বীপের 24 নম্বর ওয়ার্ডের তেঘড়িপাড়া ইদিলপুর এলাকায় শনিবার সকালে বেআইনিভাবে তেল মজুত থাকা একটি গোডাউনে ভয়াবহ আগুন। জানা যায় দিন সকাল 8:30 নাগাদ ইদিলপুরের একটি তেল মজুত রাখা একটি গোডাউনে হঠাৎই আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যেই আগুন ভয়ানক আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। তারা পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে। প্রথমে দুটি, তারপর পরবর্তী সময়ে ঘটনাস্থলে আরও দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল পৌঁছতে বেশ কিছু সময় দেরি করে এবং দমকলের প্রথম ইঞ্জিন আসার পর আধ ঘন্টা ধরে চেষ্টা করেও ইঞ্জিন চালাতে পারেনি। শেষমেশ ইঞ্জিন চালু হলে দেখা যায় দমকলের দুটি নজেলের মধ্যে একটা নজেল কাজ করছে। আগুন লাগার প্রাথমিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। কেউ বিড়ি সিগারেট খাওয়ার ফলে অবশিষ্ট অংশ থেকেও আগুন লাগার সম্ভাবনা রয়েছে। হতাহতের খবর না পাওয়া গেলেও 3টি গৃহপালিত ছাগল আগুনে ঝলসে যায়। তার পাশাপাশি আহত হয় স্থানীয় একজন। ঘটনাস্থলে এসে পৌঁছেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ও দমকল বাহিনী। এখানে কেরোসিন তেল রাখা থাকতো, সেখান থেকে কোনো কারণে হয় শর্ট সার্কিট হোক বা কোনো কারণে যে কোনো কারণে আগুন লাগে, সেটা মিনিমাম 8:30 নাগাদ আগুনটা লাগে। ফায়ার ব্রিগেড কল করা হয়, তিনি আসেন আধা ঘন্টা পরে। আসার আরো আধা ঘন্টা পর্যন্ত মেশিন চালাতে পারছে না, কারণ তার মেশিনে প্রবলেম, ইঞ্জিনে প্রবলেম আছে। আমরা বলে করে তাকে মেশিনে চালানো করা হয়। সেক্ষেত্রে তার দুটো নজলের মধ্যে একটা নজল ঠিক আছে, একটা নজলে জল বেরোচ্ছে না। তারও আধা ঘন্টা পরে কৃষ্ণনগর থেকে একটা মেশিন আছে, তিনি কোনো রকম আগুনটা নিয়ন্ত্রণে আনে। আবার দুবার করে আবার আগুন লেগে যায়। কিন্তু তার এতক্ষণে ব্যর্থতার কারণ একটাই, যে 1.5 ঘন্টা সময় পেয়েছে, সে কৃষ্ণনগর থেকে চাইলে আরো একটা ইঞ্জিন মজুত করাতে পারতো, কিন্তু সে সেটা করায়নি। এখন দাঁড়িয়ে 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে হাত ঘুরাচ্ছে কখন ইঞ্জিন আসবে, কখন আবার আগুন লেগে যাবে। তার মধ্যে দুটো ইঞ্জিন এসছে, আপনি একটাই ধরুন, কারণ একটাতে কোনো কাজ করে না। তার দুটো নজলের মধ্যে একটা নজল খারাপ, একটা নজলই আছে। গোডাউনটা এখানে একটা স্থানীয় গোডাউন, তো এখানে কিছু তেল মজুদ ছিল, তার তেলের ব্যবসা করতো, সেই ক্ষেত্রে আগুন লেগে গেছে। কেরোসিন তেল ছিল। সেটা গোডাউনটা তো যতদূর সম্ভব মাস 2 হবে, 6 মাস মতো হবে। কার গোডাউন স্যার? এটা নামটা আমরা জানি না, নামটা জানি না। পাহাড়ি ছেলে হবে আশেপাশে। আমার নাম সৌরভ শাহ, আমার বাড়ি এখানে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সিচুয়েশন হচ্ছে আন্ডার কন্ট্রোল। 22 নাম্বারস হচ্ছে কন্টেনার ডিজেল অ্যান্ড পেট্রোল। তার মধ্যে হচ্ছে আপনার 9টা হচ্ছে আপনার বাস করেছে। হ্যাঁ, এবার কটা পেট্রোল কটা ডিজেল সেটা হচ্ছে আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। হ্যাঁ, অ্যাট প্রেজেন্ট স্ট্যাটাস কন্ডিশন হচ্ছে নির্মল দেবনাথ, একজন হচ্ছে ইনজিওর্ড হয়েছে, তার বয়স 50। তাকে আন্ডার ট্রিটমেন্ট মানে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর ওনারের নাম হচ্ছে কৃতি সাহা, তাকে আমরা কিন্তু এখনো পাইনি। তাকে পেলে একটু সুবিধা হতো আমাদের। হ্যাঁ, তা এটা যেটা করেছে যারাই রেখেছে আর কি, এটা টোটালটা হচ্ছে বেআইনি। হ্যাঁ, এটা ঠিক রাখা হয়েছে একটা জনবসতির মধ্যে। এটা দেখছেন তো একটা তেলের জলের ট্যাঙ্কার কীভাবে বাস করেছে। 3 জন মানে গবাদি পশু মারা গেছে। হ্যাঁ, তা এখন কন্ট্রোল, আন্ডার কন্ট্রোল। আমাদের ফায়ার ব্রিগেড কতক্ষণে প্রচেষ্টা আগুন কন্ট্রোল। আগুনটা লেগেছিল কটার সময়? আমরা আমি বসি চাকদার থেকে এসেছি, তো এবার আমাকে কন্ট্রোল যেভাবে মেসেজ করে সে বেরিয়ে এসেছি। অ্যাডজাস্ট টাইম কটায়? 8:30 9টা। ট্যাঙ্কার এসছে, ফোন নাম্বার 4টে ট্যাঙ্কার এসছে, কৃষ্ণনগর থেকে এসছে, চাকদার থেকে এসছে, নবদ্বীপ থেকে দোকানে এসছে। আগুনটা ধরেছে মূলত কি বলবো, হ্যাজার সার্টিফিকেটস তো রয়েছে, দেখতেই পাচ্ছেন। ডিজেল মানে হ্যাজার, দাহ্য বস্তু, সে তো আপনার বাস্ট করবেই। আমরা আমাদের মতন করে সাধ্য করে আগুন নেভানোর চেষ্টা করছি ফোমের মাধ্যম দিয়ে। মানে এখানে তো জল দেওয়া যাবে না, মানে তেলের মধ্যে জল দিতে জানেন যে তেল হচ্ছে হালকা, আগুন তারা ছড়িয়ে যায়। কেরোসিন ছিল না, কেরোসিন না, ডিজেল আর পেট্রোল। এটাকে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে। এখন কি কন্ট্রোলে? পুরোপুরি কন্ট্রোল? হ্যাঁ, পুরো কন্ট্রোল। স্যার আপনার নাম? আর ড্যামেজ হয়েছে আপনার একটা টাওয়ার হালকা ড্যামেজ, আর 25 কেবির একটা আছে ডিজে আছে, ওটা ফুললি ড্যামেজ। সেটা আমার কাছে ইনফরমেশন নেই। ঠিক আছে, আমার নাম প্রশান্ত সরকার, উশিচা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে।
JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।